খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন। নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি নেতা অশোক করণ নন্দীগ্রাম ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দাস সহ প্রায় 50 জন বিজেপি কর্মী সমর্থক আজ বিজেপি ছাড়লেন। কারণ হিসেবে তারা বলেন, বর্তমান নন্দীগ্রামে বিজেপির কার্যকলাপে তারা ক্ষুব্ধ। 4 বছর ধরে নন্দীগ্রামে বিজেপির কার্যকলাপ, নন্দীগ্রামে পরপর 2 জন তৃণমূল কংগ্রেস কর্মী হত্যা সামাজিক প্রেক্ষাপট অস্থিরতা সৃষ্টি করে যাচ্ছে। যে সমস্ত গ্রাম পঞ্চায়েত বিজেপির ক্ষমতায় রয়েছে, যেখানে দুর্নীতি বারবার তারা ঊর্ধ্বতন দলীয় নেতৃত্বদের জানিয়েও কোনো সুরাহা এখনো পর্যন্ত পায়নি, তাই আজ তারা বাধ্য হয়ে দলীয় নেতৃত্বের ওপর ক্ষোভে বিজেপি ত্যাগ করলেন। আপনারা আপনাদের রাজনীতি করুন, আর আমরা যেখানেই থাকি আপনারা নিশ্চিন্তে থাকুন। আপনাদের দ্বারা আপনাদের ওপর আমাদের দ্বারা কোনোরূপ আঘাত বা প্রতিহত আপনারা হবেন না। আপনারা ভবিষ্যতেও আমরা যেমন সুনামের সহিত রাজনীতি করেছি, অশোক করণ এককালে অঞ্চল সভাপতিতে ব্লকের দায়িত্ব, আমি ব্লকের তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের দায়িত্বে ছিলাম। তা ছেড়ে শুধু শুভেন্দুবাবুর কথায় আমি চলে এসেছিলাম। তা ভুল ত্রুটি আমি বলছি না, হয়তো শুভেন্দুবাবু পারছেন না বা তার পরিপ্রেক্ষিতে সম্ভব নয়, বা আমাদের এই কয়েকটা কর্মী না হলেও ওনার চলবে। আর সেই জায়গায় আমরা দলটা ছাড়ছি, কিন্তু দলের প্রতি শ্রদ্ধা, যে কোনো বিরোধী দল রাজনৈতিক প্রতি যেমন শ্রদ্ধা থাকে, ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের প্রতি ভালোবাসা, তাদের নেতৃত্বদের প্রতি শ্রদ্ধা আমাদের থাকবে। আপনারও শুভেন্দুবাবুর অনুগামী হিসেবে শুভেন্দুবাবুর হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে এসেছিলাম। আসার পরে জয়েন্ট মেলার থেকে শুরু করে বিগত দিন পর্যন্ত এই দলের যে আচার আচরণ, সেটা আমাদের কাছে খুব যন্ত্রণার এবং বেদনার ছিল। আমরা দলের ঊর্ধ্বতন রাজনৈতিক নেতৃত্ব, জেলা সভাপতি, তিনাকে একাধিকবার আমরা অভিযোগ অনুযোগ জানিয়েছিলাম, তার কোনো সুফল হয়নি। পরবর্তী সময়ে প্রলয় পালকেও আমরা একাধিকবার অভিযোগ অনুযোগ জানিয়েছি যে এখানের ভারতীয় জনতা পার্টির কিছু কর্মী যে আচার, এই বিষয়গুলো আপনারা দেখুন। এ নিয়ে ভারতীয় জনতা পার্টির কোনো নেতৃত্ব কোনোরকমভাবে এই 4টা বছর কোনো গুরুত্ব দিল না। পরিশেষে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের ভয়ঙ্কর দুর্নীতির বিষয়টা দলের নজরে আমরা দিলাম। এখানের বিষয়টা তদন্ত করে, দল তদন্ত করে দেখার পরেও আমাদের প্রতি আরো খারাপ আচরণের মাত্রা বাড়ল। তাতে দলের নেতাদেরকে আমরা বললাম, দলীয় নেতৃত্বরা কোনো রকম কোনো সিদ্ধান্ত নেননি, কোনো রকম বসার পরিবেশ করল না। আমরা বুঝতে পারলাম না ভারতীয় জনতা পার্টিতে যোগদান মেলাতে টেঙ্গুয়াতে গিয়ে যে দৃশ্যাবলী জনগণের সামনে তুলে ধরলো, এটা কোন কালচারের মধ্যে পড়ে ভারতীয় জনতা পার্টির আমার জানা ছিল না। আমি এই দলে যোগদান করার পরে আমার গোকুলনগর অঞ্চলের 18 থেকে 20 হাজার ভোটার এবং জনগণ রয়েছে, সনাতনী ধর্মাবলম্বী মানুষজন, তাদেরকে দিনের পর দিন আক্রান্ত করছে সনাতনী ভারতীয় জনতা পার্টির একাংশের লোকজন। কোন কারণে তা আমি দলের কাছে একাধিকবার বিচার দিয়েছি, তার কোনো সুফল হয়নি। আজকে সকলেই উপস্থিত হয়েছি, নিজেদের মনের থেকে আপাতত এই দলটাকে ছেড়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছি। আজকেরই আমরা এই দল ছাড়ছি। কোনো চাপের কাছে আমরা নথি স্বীকার হইনি।